মহাজন বলল কত সাধনা করার পর পেয়েছে মানব জনম, হেলাই কেন হারাবে? কতবার এলাম গেলাম বাবা? 84 লক্ষ বার। শাস্ত্রে বলল জলযান অবলক্ষানি, স্থাবরা লক্ষ বিংশতি, কৃমি আরুদ্র সংখ্যকা, পক্ষী নং 10 লক্ষ নম, 30 লক্ষানি পশুমা আর 24 লক্ষানি মানুষা। জলযান অবলক্ষানি। আমি মানব কুলে জন্ম পাওয়ার আগে সর্বপ্রথম আমি জলে জন্মেছিলাম। জলের মধ্যে কি থাকে মায়েরা? মাছ থাকে, সাপ থাকে, কুমির থাকে, আবার সমুদ্রের জলের মধ্যে দেখবেন ঝিনুক থাকে, ঝিনুকের মধ্যে মুক্তও থাকে। সব কুলে জন্ম পেলাম, কিন্তু শেষের জন্মে কি জানো? 9 লক্ষ বার জলের জন্মের মধ্যে যেদিন আমার শঙ্খরূপে জন্ম হলো, শঙ্খরূপে জন্ম পেয়ে যেদিন প্রভুর মঙ্গলে আরতিতে বেজে উঠলাম, সেদিন আমার 9 লক্ষ বার জলের জন্মে ধন্য হলো। স্থাবরা লক্ষ বিংশতি। লক্ষ বিংশতি কথার অর্থ হচ্ছে 20 লক্ষ বার স্থাবর স্থাবর কুলে জন্ম পেলাম। কত আম গাছ, কত জাম গাছ, কত বটবৃক্ষ কুলে জন্ম, কিন্তু শেষের জন্ম যেদিন আমি তুলসী বৃক্ষ রূপে জন্ম পেলাম। তুলসী পত্র যেদিন গোবিন্দের যুগল চরণের সেবাই গেল, তুলসী পত্র যেদিন গোবিন্দের ভোগের সেবাই গেল, সেদিন আমার 30 লক্ষ বার আমার স্থাবর অস্থাবর থেকে আমার 20 লক্ষ বার জন্ম ধন্য হলো। পক্ষী নং 10 লক্ষ নম, পাখিকুলে 10 লক্ষ বার, কিন্তু সর্বশেষ জন্ম যেদিন আমি ময়ূর পাখি রূপে জন্ম পেলাম। ময়ূরের পুচ্ছ, ময়ূরের পালকে যেদিন প্রভুর মস্তকের চূড়াইয়ে গেল, যেদিন ময়ূরের পালকে দিয়ে প্রভুকে বাতাস করার জন্য পাখা তৈরি হলো, সেদিনই আমার 10 লক্ষ বার পাখি জন্ম ধন্য হলো। জয় রাধে, হরি বল হরি বল। কীটের কুলে হরে কৃষ্ণ 11 লক্ষ বার, কিন্তু সর্বশেষ জন্ম যেদিন আমি মৌমাছি রূপে জন্ম পেলাম, ফুলের মধু সঞ্চয় করে যেদিন গোবিন্দ চরণে নিবেদন করতে পারলাম, সেই দিন আমার কীটের জন্ম ধন্য হলো। আবার এমনও কোনো দিন হয়েছে যে কীটের কুলে জন্ম পেয়ে হরি বল হরি বল সেই ফুলের মধ্যে মধু পান করে আমি ঘুমিয়ে গেছি। আপনাদের মতো কোন অনুরাগী ভক্ত সেই ফুলটা যেদিন আমার গোবিন্দ চরণে নিবেদন করেছে, সেই দিন আমার 11 লক্ষ বার কীটের জন্ম ধন্য হলো। 30 লক্ষানি পশুবা, 30 লক্ষ বার পশুকুলে জন্ম আমার, কিন্তু সর্বশেষ জন্ম যেদিন আমি গাভী কুলে জন্ম পেলাম। গাভীর দুগ্ধ থেকে কত ছানা, কত মাখন, কত সর, কত ননি, যেদিন আমার গোবিন্দের সেবায় গেল, সেই দিনই আমার 30 লক্ষ বার পশু জন্ম ধন্য হলো। 24 লক্ষানি মানুষ, 4 লক্ষ বার মানব কুলে জন্ম আমার, কিন্তু সর্বশেষ জন্ম ভেবে নেবেন না এই 4 লক্ষ বার আমি এমন সুন্দর ভজন যোগ্য দেহ পেয়েছি। কখনো অন্ধ, কখনো বোবা, কখনো ঘোড়া, তো কখনো বধির। সম্পূর্ণ দেহটা আমি পেলাম, কিন্তু এমন কোন জন্ম পেলাম যে জন্মে হরি নাম কৃষ্ণ নাম শোনার মতো ক্ষমতা ভগবান আমায় দেয়নি, আমায় বধির করে দিয়েছে। আবার এমন কোনো না কোনো জন্ম আমি পেলাম যে জন্মে সর্বই অঙ্গ ভালো, কিন্তু আমি কৃষ্ণ নাম বলবো সেই বলার ক্ষমতা ভগবান আমায় কেড়ে নিয়েছে। আবার এমন কোনো না কোনো জন্ম আমি পেলাম যে জন্মে সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করব, গোবিন্দকে একবার দর্শন করব, সেই দেখার ক্ষমতা ভগবান আমার কেড়ে নিল। তাই তো মহাজন বলল, যোগজীব 84 লক্ষ জনে ভ্রমণ করে যখন পেয়েছে এমন মানব জন্ম, হেলাই হারিয়ে দিও না। তাই ভক্ত গৌর সুন্দরকে বলছে, গৌর হে, তোমার চরণে আমার একটাই নিবেদন, কি জানো? বলি তোমার চরণের দাস নিতাই গৌর হরি বল, আমায় করে রেখো তোমার চরণের আমায় করে রেখো, তোমার চরণ ছাড়া
জন্মে জন্মে নয় জন্মে না জন্মে নয় জন্মে প্রতি জন্মে জন্মে না না জন্মে না প্রতি জন্মে জন্মে তোমার চরণের গৌরীতে আমায় করে রেখো তোমার চরণ ছাড়া ওই গুরুর না না জন্মে না প্রতি জন্মে জন্মে গৌরীতে যদি আমার এই জন্মে কৃপা নাই বা হই গো নাইবা হাই গো আগত যদি কোনো কুলে আমার জন্মে হয় যদি তুমি আমায় পশু করে জন্মে দিও যেন ওই নদী আর নবদ্বীপের পশু করে আমার জন্ম হই গো হয়তো কোনোদিন কোনো বৈষ্ণবের প্রসাদে পেলে সেদিনে আমার পশু জন্মে ধন্য হবে কিংবা যদি তুমি আমায় পাখি করে জন্মে দিও যেন নই নদী আর পাখি করে আমার জন্ম হইব সকালবেলায় কৃষ্ণ নাম শুনে আমার ঘুম ভাঙবে কিংবা যদি তুমি আমায় কিটির কুলে জন্মে দিও যেন ওই নদী আর নবদ্বীপের নরদমার কীট করে আমার জন্ম হইব না না এ জন্মে না প্রতি জন্মে জন্মে না না জন্মে না প্রতি জন্মে জন্মে তোমার চরণের দাও আমায় করে রেখো তোমার চরণ ছাড়া চাই না কিছু নিতাই গৌর হরি তোমার চরণ ছাড়া চাই না কিছু তোমার চরণ ছাড়া চাই না কিছু ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে কোন বাঞ্ছা করে আমার ভগবান আমার ভগবান শান্ত নয় বাঞ্ছা নাই পুরে কৃষ্ণ নাম সূর্য সম মায়ায় অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার হেন কৃষ্ণ নাম জীব লয় বহুবার তবু যদি না বহে প্রেম না বহে অশ্রুধার তবে তুমি বুঝিবে তোমার হৃদয়ে আছে অপরাধ প্রচুর কৃষ্ণ প্রেম বীজ তাতে না হয় অঙ্কুর না
অন্ধকার। সকালে সূর্য যখন উদয় হয়, রাতের অন্ধকার যেমন কেটে যায়, ঠিক তদ্রূপ যেখানে হরিনাম কৃষ্ণ নাম হয়, যেখানে হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়, সেখানে কিন্তু সংসারের মায়া অন্ধকার প্রবেশ করতে পারে না। তাই বলল কৃষ্ণ নাম সূর্য সম আর মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। যেখানে হরিনাম কৃষ্ণ নাম হয় সেখানে মায়া প্রবেশ করতে পারে না। হেন কৃষ্ণ নাম জীব লয় বহুবার। হরি বল হরি বল। শাস্ত্রে বললো একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। সারা জনমের মধ্যে যদি একবার কৃষ্ণ নাম করা যায়, ভগবান নাকি সব পাপ হরণ করে নেয়, সব পাপ চুরি করে নেয়। তথাপিও মহাজন বলল কোটি কল্প কাল ধরে করিলে নাম সংকীর্তন, তথাপিও জীবের হবে নরকে গমন। আরে একবার দুইবার ছেড়ে দিলাম, কোটি কোটি বার যদি কৃষ্ণ নাম করে, তবুও মানবের নরকে নরকে যেতে হবে। কেন? মহাজন বলল হেন কৃষ্ণ নাম জীব লয় বহুবার, তবুও যদি না বহে প্রেম, না বহে অশ্রুধার। দেবশ্রী নারদ একদিন বৈকুণ্ঠধারী ভগবান শ্রীহরিকে বলল, প্রভু এ জগতের অনেক ভক্ত আছে যারা তোমাকে নীতি প্রতিদিন ফল মিষ্টান্ন দিয়ে পুজো দিতে পারে না, বলো না দয়াময় তারা তোমায় কি দিয়ে সেবা দেবে? ও নারদ, যদি কোনো ভক্তের কাছে থালা ভর্তি ফল মিষ্টান্ন না থাকে, দরকার নেই, গাছ থেকে একটা ফুল তুলে এনে সেবা দেবে দয়াময়। মনে করো কোনো ভক্তের কাছে ফুল নেই, তাহলে তোমায় কি দিয়ে সেবা দেবে নারদ? যদি কোনো ভক্তের কাছে ফুল না থাকে, তাহলে একটা তুলসী পত্র তুলে এনে সেবা দেবে গোবিন্দ। মনে করো কোনো ভক্তের কাছে তুলসী পত্র নেই, তবে তোমায় কি দিয়ে সেবা দেবে? ও নারদ, যদি কোনো ভক্তের কাছে তুলসী পত্র না থাকে, তাহলে এক গণ্ডূষ গঙ্গার জল এনে সেবা দেবে দয়াময়। মনে করো কোনো ভক্তের কাছে গঙ্গার জলও নেই, তাহলে তোমায় কি দিয়ে সেবা দেবে নারদ? দরকার নেই থালা ভর্তি ফল মিষ্টান্নের, প্রয়োজন নেই বৃক্ষের ফুলের, প্রয়োজন নেই গঙ্গার জল। ও নারদ, এই জগৎ জীবকে ভালোবেসে আমি দুটো নদী দিয়েছি, একটা গঙ্গা আর একটা যমুনা। সারা জনমের মধ্যে কোনো জীব যদি একবার ওই গঙ্গা এবং যমুনা নামক দুটো নদী থেকে যদি দু ফোঁটা নয়নবাড়ি বরিশন করে যদি বলতে পারে, হে গোবিন্দ আমার যা কিছু আছে আমি তোমার চরণে দিলাম, তুমি নিজ গুণে আমাকে তোমার চরণের দাস করে নাও, সেই ভক্তের কাছে আমি জন্ম জন্মান্তরের মতো বিক্রি হয়ে যাইনি। তাই গৌর হরি বল হরি হরি বল হরি বল। তাই ভক্ত যেখানে ভগবান সেখানে, ভগবান যেখানে ভক্ত সেখানে। ভগবান আমার ভক্ত ছাড়া থাকতে পারে না এবং ভক্ত ভগবানকে ছাড়া থাকতে পারে না, তবে ভক্তের মতো ভক্ত হতে হবে। যাই রাধে। প্রবাদে বলল ভক্ত বড় শক্ত কথা পণ্ডিত রইল বসে, আর বৃক্ষের ফল বৃক্ষে রইল বৃন্ত পড়ল খসে। আরে ফলটা পড়ে গেল, যাই রাধে, ফলটা রয়ে গেল, বৃন্তটা পড়ে গেল, অর্থাৎ গুরুদেবের দীক্ষা হলো না, কিন্তু শিষ্যের দীক্ষা হয়ে গেল। যাই রাধে। এমনই হরিনাম সংকীর্তন, এমনই জিনিস, যদি একবার কেউ দেহ মনোপ্রাণ নিবেদন করে যদি গোবিন্দ চরণে সবকিছু সমর্পণ করতে পারে, আমার গোবিন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে উদ্ধার করে। যাই রাধে। তাই আজ আমাদের আস্বাদনের বিষয় বৃন্দাবনে ভগবানের এক ভক্ত। আমরা ভগবানকে বুঝতেও পারি না, আমরা ভগবানকে ডাকতেও পারি না, আমরা সংসারকে নিয়ে মত্ত হয়ে আছি। আমাদের জীবনে তো দুঃখ কষ্ট থাকবেই মায়েরা, কিন্তু বৃন্দাবনে ভগবানের যারা কাছের মানুষ ছিল, যারা ভগবানকে বড় ভালোবাসতো, যারা কৃষ্ণ সঙ্গ ছাড়া যারা থাকতো না, যারা কৃষ্ণকে জীবনের শয়ন স্বপন সবকিছু করে দিয়েছিল, তাদেরও পর্যন্ত দুঃখ কষ্ট পেতে হয়েছিল সামান্য সামান্য ভুলের জন্য। তাই আজ আমাদের আস্বাদনের বিষয় ভগবানের এক প্রিয় বন্ধু, প্রিয় সখা, যার নাম হচ্ছে সুদামা। হয়তো সবাই চেনেন। আস্বাদনের বিষয় কৃষ্ণ সখা সুদামা। তাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই রাধে। তাই যে গৃহ মাঝে উপস্থিত হয়েছি বড় ভাগ্যবান এই গৃহের দাদা বা যে ভক্তরা আছে, কেননা 12টা মাসের মধ্যে মাঘ মাসের কিন্তু অনেক মাহাত্ম্য আছে। মাঘ মাস কিন্তু অতি পুণ্যবান মাস। এই মাসে কিন্তু দান করতে হয়, এই মাসে দান করা প্রয়োজন। তবে সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে হরিনাম সংকীর্তন সুধা দান। আপনি এই মাসে যদি কাউকে অর্থ দান করেন, এই মাসে যদি আপনি কাউকে বস্ত্র দান করেন, এই মাসে যদি আপনি কাউকে অন্ন দান করেন, আমার ভগবান আপনাকে চিরতরে ধনির ধনী করে রাখবে। যাই রাধে। হয়তো এবছর কেউ যায়নি, কিন্তু আগামী বছর আগের বারে 144 বছর পর প্রয়াগরাজ মহাকুম্ভ শুরু হয়েছিল। এই মাঘ মাসে প্রয়াগরাজ মহাকুম্ভে স্নান করে। কেন করে? অনেক মানুষ যায় যারা গঙ্গা স্নান করতে আসে। কেন না
স্বর্গলোক থেকে অর্থাৎ ক্ষীরোদ সাগর থেকে ভগবান শ্রীবিষ্ণু তিনি এই মাঘী পূর্ণিমার দিন, এই মাঘ মাসে মাঘী পূর্ণিমার দিন সেই ভগবান শ্রীবিষ্ণু এসেছিলেন ওই ক্ষীরোদ সাগর থেকে নেমে সমুদ্রে অর্থাৎ সুরধনী গঙ্গায় স্নান করতে। তাই দেবতারা পর্যন্ত আসে গঙ্গা স্নান করতে। হরি বল হরি বল। ভাগীরথী, নর্মদা, কাবেরী, গঙ্গা যত নদ নদী আছে সেই এই মাঘ মাসে ওই মাঘী পূর্ণিমার দিন কিন্তু শত শত দেবদেবীরা তারা কিন্তু আসে গঙ্গায়। আর সমস্ত ভক্তরা যারা জানে কত সাধুগুরু বৈষ্ণব তারা প্রয়াগে যায় স্নান করতে। কেন? হয়তো কোনোদিন না কোনোদিন ভগবানের কৃপা হলেও হতে পারে। যাই রাধে, হরে কৃষ্ণ। তাই এই মাঘ মাস অতি পুণ্য মাস। এই মাসে গৃহের দাদা এত সুন্দরভাবে হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে মনোবাসনা নিয়ে উনি এত সুন্দর হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন, আমার ভগবান যেন ওনার মনোবাসনা পূর্ণ করে। কেন বলুন তো মায়েরা? শোক দুঃখ ব্যাধি আমাদের আছে, কিন্তু সর্বশেষ একটাই, হে গোবিন্দ আমার যাবার দিনটা যেন সুন্দর হয়, আমার যাবার বেলাটা যেন সুন্দর হয়ে যায়। আরে আমাদের মতো মানুষের কথা বাদ দিলাম, স্বর্গস্বামীর মধ্যে একজন গোস্বামী যার নাম হলো রঘুনাথ দাস গোস্বামী। এই রঘুনাথ দাস গোস্বামী যিনি গোবিন্দ গৌর চরণ আশ্রয় করে বলেছিল, গৌর সুন্দর তোমার চরণে আমার একটাই নিবেদন, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং মম জন্মনি জন্মনীশ্বরী ভবদা ভক্তির হইতো কিতই। হে জগদীশ, আমি ধন চাই না, আমি জন চাই না, আমি সুন্দরী রমণী কামনা করি না, তোমার চরণে আমার একটাই নিবেদন, এ জন্মে নয় পর জন্মে নয়, জন্ম জন্মান্তর যেন তোমার চরণে আমার কোনো দিন কোনো কিছু চাইতে ইচ্ছে না করেনি। তাই গৌর হরি বল হরি বল। কেননা মন্দিরে ভগবান থাকে, ভগবানের কাছে গিয়ে বলি, হে গোবিন্দ আমার এবছর একতলা বাড়ি আছে, সামনে বছর যেন দোতলা হয়ে যায়। ভগবান বলো ঠিক আছে, তাই দিলাম। আবার কোন ভক্ত গিয়ে বলছে, গোবিন্দ তোমার কাছে একটা জিনিস চাইছি, এবছর 10 বিঘে জমি আছে, সামনে বছর যেন আরো 2 বিঘে বাড়াতে পারি। ভগবান বলছে সেটাও দিই। আবার কোন ভক্ত বলছে, গোবিন্দ আমার একমাত্র মেয়ে যেন একটা সুপাত্রের ব্যবস্থা করে দিই, ছেলে যেন ভালো মাইনে পাবে, সরকারি চাকরি করবে। ভগবান বলে এটা চাইছিস, তাও দিলাম। আবার কোন ভক্ত বলছে, গোবিন্দ তুমি আমাকে কৃপা করে মায়ার সংসার থেকে তুমি আমায় মুক্তি দাও। ভগবান বলে বাপরে বাপ, এটাও চাস? আচ্ছা ঠিক আছে, তোকে মায়ার সংসার থেকে আমি মুক্তি দিয়ে দিলাম। আবার কোন ভক্ত গিয়ে বলছে, গোবিন্দ আমি অন্য কিছু চাই না, তোমার চরণে শুধু প্রেমটুকু তুমি আমায় দান করো। অসম্ভব, ওটা আমি দিতে পারবো না। কেন গোবিন্দ? ওইটা আমি আমার নিজের মানুষের জন্য রেখেছি, ওইটা আমি আপন মানুষের জন্য রেখেছি। গোলকের গোপন ধন, ব্রজগোপীর হৃদয় ভাণ্ডারে লুকানো ধন, সেই গোলকের গোপন ধন যা সত্য যুগে ভগবান দিল না, ত্রেতা যুগে ভগবান দিল না, দাপর যুগে ভগবান দিল না, সেই গোলকের গোপন ধন এই নদিয়া নবদ্বীপে কলিযুগে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জীবের ঘরে ঘরে জীবের দ্বারে দ্বারে দিয়ে গেলেন হরিনাম সংকীর্তন সুধা দান। নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। হাতে ধরে যদি কেউ নাম না নিয়েছে, পাছে তার চরণে ধরেও বলেছে, ওগো কলির জ্ঞানন্ধ জীব তোমরা একবার কৃষ্ণ বলো। একবার কৃষ্ণ নামে যত পাপ করে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। তাই সেই গোলকের গোপন প্রেম আমার সেই ব্রজের ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি নদিয়া নবদ্বীপে গৌর হয়ে এসে দিলেন। তাই এই মাঘ মাসে যে যা চাইবে আমার ভগবানের কাছে সে তাই পাবে। কেন জানেন? কার্তিকা নগরে ধনেশ্বর বলে এক ব্রাহ্মণ ছিল, অত্যন্ত অভাব, অত্যন্ত অত্যন্ত কষ্ট, কিন্তু তার একটা সন্তান পর্যন্ত ছিল না। তাই যাদের সন্তান না থাকে তাদের কি বলে মায়েরা? বন্ধা বলে না? সকালবেলায় বলে না ওর মুখ দেখলে দিন খারাপ যাবে। যাদের সন্তান না থাকে, সেই ধনেশ্বর ব্রাহ্মণ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ভিক্ষে করতে যায়, কিন্তু কেউ ভিক্ষে দেয় না। কেন? তার কোনো সন্তান নাই বলে। এমন সময় একদিন ওই ধনেশ্বর ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে আসে, আর এক সাধু বাবার সঙ্গে দেখা। বলল, বাবা আমার জীবনে আমার কিছু দরকার নেই, যদি একটা সন্তান হতো তাহলে আমাকে অন্তত এত কটু কথা শুনতে হতো না। তখন সাধু বাবা বলল, শোনো বাবা, তুমি এক কাজ করো, এই পূর্ণ মাঘ মাস তুমি আজ থেকে প্রদীপ জ্বালতে শুরু করো, আর 16 দিনে 16টা প্রদীপ জ্বালবে। হরি বল হরি বল। আর প্রদীপ জ্বালতে জ্বালতে হঠাৎ একদিন সেই ধনেশ্বরের স্ত্রী তিনি গর্ভবতী হলেন, সন্তান হলো। কিন্তু বিধির বিধান ছিল 16 বছর পরে সেই সন্তান মারা যাবে। আর 16 বছর যখন হয়ে গেছে, প্রত্যেক দিন ধনেশ্বর একটা করে প্রদীপ দান করে ভগবানের উদ্দেশ্যে। আজও প্রদীপ দান করছে। আর হঠাৎ যমরাজা এসেছে, যাই রাধে। আর যেই না যমদূত এসেছে ওই সন্তানটাকে নেওয়ার জন্য, তখন দেখছে সেই ধনেশ্বর ব্রাহ্মণ আজও কিন্তু মা কালীর উদ্দেশ্যে তিনি কিন্তু প্রদীপ দান করে গেছেন। সেই মৃত্যু পর্যন্ত এত ভক্তি এত নিষ্ঠা দেখে চলে গেল। তাই
হরি বল হরি বল। ভগবানের কাছে যে যা চাই যদি চাওয়ার মতো চাইতে পারে আমার ভগবান তারে কৃপা করে। তাই সেই শ্রীধাম নদিয়া নবদ্বীপে আমার মহাপ্রভু এসেছে সকল জীবকে উদ্ধার করার লাগি, আমাদের মতো পাপাচারী দুরাচারী কামাচারী মানুষকে উদ্ধার করার জন্য। তাই মহাপ্রভু এসেছে সকল জীবকে দেখে বলছে, ওগো কলির জীব একটিবার আমার সঙ্গে দুটি বাহু তুলে বলো। কি বলছে? বলি তোরা প্রেম নিবিয়া বদন ভরে লহরে হরি না অনুধ্বনি নিতাই গৌর হরি বল। তোরা প্রেম নিবিয়া বদন ভরে লঘরে হরি না। তোরা প্রেম নিবিয়া বদন ভরে লহরে হরি না তোরা প্রেম নিবিয়াই বদন ভরে লঘরে হরি না। দয়াল নিতাই ডাকে দয়াল নিতাই ডাকে ওরে আয়া গবুর ডাকে দয়াল নিতাই ডাকে আয় প্রাণী গৌর ডাকিয়া ওই না শান্তিপুরা দেখো ডুবু ডুবু আমার নদিয়া ভেসে যায় ওই না শান্তিপুরা ডুবু ডুবু আমার নদিয়া ভেসে যায়। ওই না শান্তিপুরা দেখো ডুবু ডুবু আমার নদিয়া ভেসে ওই না শান্তিপুরা ডুবু ডুবু নদিয়া ভেসে যায়। ওই না ঢেউ আসিয়া হরিনামের ঢেউ এসেছে নদিয়া নবদ্বীপে। বন্যা দেখেছেন? বন্যা যখন খুব বসে যায় তখন ঢেউয়ে ঘর বাড়ি সব ভাসিয়ে নিয়ে চলে যায়। ওই না ঢেউ আসিয়া দেখো কুল ভাগিয়া আমার লাগল গোড়ার দেখো ঢেউয়াছিয়া কুল ভাঙিয়া লাগলো গোরার গান। তোরা প্রেম নিবিয়াই বদন হরে বল রে হরি না তোরা প্রেম নিবিয়াই মদন ভরে বল রে হরি না। দয়াল নিতাই আমার
তাই সেই নদিয়ার নবদ্বীপ চন্দ্র গৌরহরি সকল জীবকে উদ্ধার করার লাগে এসেছে যাই রাধে। হরি বল হরি বল। তাই যারা ছিল আমার মহাপ্রভু তাদেরকে সঙ্গে করে নিয়ে এসেছে, যারা ছিল না তাদেরকে নিয়ে আসেনি। শাস্ত্রে বলল গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে গো ভগতির রসসার। ধন সম্পদ কি বলে মায়েরা? ধন সম্পদ বলতে আমরা সোনা দানা গাড়ি বাড়ি টাকা পয়সা জমি জায়গা এগুলোকে বুঝি ধন সম্পদ, কিন্তু মহাজন বলল তা নয় তা নয়। গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ যে আমার গোবর চার আমার গোবর চার আমার গোবর চরণ সার করেছে সে জানে ভগতি রস ভক্তি রস ভক্তি রস পেতে গেলে গৌর চরণ আশ্রয় করতে হবে যাই রাধে। তাই যে গৃহ মাঝে উপস্থিত হয়েছি আমার দাদা বলেছে দিদি এটা কিন্তু গৌরীদাসের বাড়ি। হরি বল হরি বল। তা গৌরীদাসের যখন বাড়ি তাহলে এই গৌরীদাস কে ছিল একটু জানতে হবে। যে অষ্টম প্রহর 16 এই যে মহামন্ত্র হরিনাম যজ্ঞের আয়োজন চলছে ভক্ত সেবা বৈষ্ণব সেবা, তা গৌরীদাস পণ্ডিত কে ছিল আগে জানা দরকার। ওই যে বললাম ছিল যারা এলো তারা, যারা ছিল না তারা আসে নাই। বাংলায় একটা কথা আছে রাখে হরি, এটা নিজের স্বার্থের জন্য বলি, কিন্তু প্রবাদ বাক্য হচ্ছে হরিকে যেজন রাখে তাকে মারার ক্ষমতা কার আছে। হরি বল। তাই এই যে গৌরীদাস পণ্ডিত তিনি নদিয়া নবদ্বীপেও ছিল, আমার মহাপ্রভুর শ্রীখলে সঙ্গত করত। সেই গৌরীদাস পণ্ডিত কে ছিল যাই রাধে। ত্রেতা যুগে যেতে হবে তাহলে। যেদিন সীতাকে অপহরণ করে নিয়ে আসে রাবণ, সেই দিন রাম এবং রাবণের মধ্যে যুদ্ধ। আচ্ছা এর মধ্যে একটা কথা আছে, রাবণের কি ক্ষমতা ছিল সীতাকে চুরি করার? আমি বললাম বলে আপনারা বলছেন না, কিন্তু আমরা তো এটা জানি যে রাবণ তো চুরি করেছে, কিন্তু রাবণের কি কোনো ক্ষমতা ছিল সীতাকে চুরি করার? আরে মা সীতা তো ভগবানের স্ত্রী, সীতাকে যখন অপহরণ করে নিয়ে যাবে তখন প্রভু রামচন্দ্র জানতে পারবে না? তিনি সব জানতো, আর সীতাকে অপহরণ হয়ে গেল রামচন্দ্র জানে না। আসলে এটা রামচন্দ্রই করিয়েছিল। কি করে না, দশরথের ঘরে যখন মা সীতা বিবাহ হয়ে এলো, শ্বশুর বাড়িতে এলো, এবার শ্বশুর বাড়িতে আসার পরে 3 দিন হয়ে গেছে, 3 দিন তখনও পর্যন্ত মা সীতা মা শ্বশুর বাড়িতে এক গ্লাস জল পর্যন্ত গ্রহণ করে না। আর যখন জল গ্রহণ করেনি অন্য তো দূরের কথা, কিচ্ছু খায়নি, না জল না খাবার কোনো কিচ্ছু না। এমন সময় দশরথ এসে বলছে বৌমা, ও বৌমা বলুন পিতা, আজকে 3 দিন হয়ে গেল তুমি আমার বাড়িতে এসেছো, তুমি একটা অন্ন পর্যন্ত দাঁতে কাটো নাই, জল পর্যন্ত গ্রহণ করো নাই, কেন? তখন মা সীতা বলে উঠল, বাবা আপনি ব্রহ্ম হত্যা করেছেন, আর যে ব্রহ্ম হত্যা করে তার ঘরে আমি অন্ন জল গ্রহণ করি না। যেই না বলেছে ব্রহ্ম হত্যা, তাহলে ব্রহ্ম হত্যা কাকে করেছিল? হরি বল হরি বল, হরে কৃষ্ণ। একদম মহাভারতে, হ্যাঁ রামায়ণের গোড়ার কথা হয়তো আপনারা সবাই জেনে থাকবেন যে একটা ছেলে তার অন্ধ বাবা মাকে কাঁধে করে নিয়ে বনে পেরিয়ে যাচ্ছিল। অন্ধমুনির পুত্র সিন্ধুকে হত্যা করেছিল রাজা দশরথ। সেই অন্ধমুনি এবং তার স্ত্রী একটা ডালার মধ্যে বসে আছে, আর তাদের জল পিপাসা পেয়েছে বলে সিন্ধু কি করেছে, নদী থেকে জল আনতে গেছে। আর যখন জল নিতে গেছে তখন রাজা দশরথ তখন শিকারে এসেছে। তখন রাজা দশরথের কিন্তু কোনো পুত্র ছিল না। হরি বল হরি বল। এমন সময় কি হয়েছে না, ওই যে জলের আওয়াজ উঠছে, তখন রাজা দশরথ চিন্তা করছে তাহলে হয়তো কোনো শিকার বটে। আর যেই না ধনুকটা ছুঁড়েছে, অমনি সিন্ধুর বক্ষ দেশে এসে লেগেছে। সিন্ধু ওখানে প্রাণ ত্যাগ করে। সেই দিন অন্ধমুনিও কিন্তু রাজা দশরথকে একটা অভিশাপ দিয়েছিল, তুমি যেই হও না কেন তোমায় আমি অভিশাপ দিলাম, আমি যেমন আজ পুত্র শোক পেলাম, একদিন তোমাকেও পুত্র শোকে প্রাণ হারাতে হবে। তাই গৌর হরি হয়েও ছিল। যেদিন রামচন্দ্র ওই বনবাসী হয়ে যায় তখন কিন্তু রাজা দশরথকে কিন্তু ওই পুত্র শোকে কিন্তু প্রাণ দিতে হয়েছিল যাই রাধে। তা এইবার সেই মা সীতা বলছে, বাবা আমি আপনার ঘরে সেবা করতে পারবো না, কারণ আপনি ব্রাহ্মণ হত্যা করেছেন, আর যে ব্রহ্ম হত্যা করে তার ঘরে আমি সেবা করি না। তাহলে কি করা যায়, কি করলে তুমি সেবা করবে? বাবা আপনি একটা কাজ করুন, আপনি যদি একনিষ্ঠ ব্রাহ্মণের সেবা দিতে পারেন, বেদজ্ঞ ব্রাহ্মণ, তাহলে আমি আপনার বাড়িতে সেবা করব। আর ওই ত্রেতা যুগে একমাত্র বেদজ্ঞ ব্রাহ্মণ ছিলেন দশানন রাবণ।
সেই রাবণকে নিমন্ত্রণ করা হলো। এবার সেই দশানন রাবণ এসেছে কোথায়? অযোধ্যায়। এবার খুব সুন্দরভাবে সেবা দিয়েছি। এবার ব্রাহ্মণ সেবার পরে কিছু দান করতে হয়। আর যেই না দানের কথা উঠেছে অমনি কি হয়েছে, রাজা দশরথ বলছে, বাবা আপনি তো সেবা করলেন, এবার বলুন আপনি কি দান নিতে চান? আপনি যা দান নেবেন আমি আপনাকে তাই দান দেব। এমন সময় রাবণ বলছে, সত্যি বলছো বাবা, আমি যা চাই বাস তুমি তাই দেবে? হ্যাঁ, আপনি বলুন, আপনি সোনা দানা যা নেবেন, মণি মুক্তা যা নেবেন আমি আপনাকে তাই দেবো। আরে না, ওসব দরকার নেই, আমার একটা জিনিস দরকার। বলুন আপনি কি চান? আমি তোমার কাছে চাইবো না, তোমার বাড়িতে যে নতুন বৌমা এসেছে নববধূ তার কাছে আমি চাইবো। যেই নে কথা বলেছে সীতা মাকে ডেকেছে, মা সীতা এসেছে। এমন সময় রাবণ বলছে, মাগো সবার সামনে আমি চাইতে পারবো না, তুমি একটু কক্ষের মধ্যে ঘরের মধ্যে চলো। আর যেই না ঘরের মধ্যে গেছে এমন সময় রাবণ ঘরের মধ্যে প্রবেশ করে দরজাটা বন্ধ করে দিয়েছে। সীতা মা বলছে, কি আপনি দরজা কেন বন্ধ করলেন? আপনি বলুন আপনি কি চান? যেই নে কথা বলেছে এমন সময় দরজা বন্ধ করে এইবার রাবণ ছুটে এসে সীতা মায়ের চরণ দুটো ধরে বলছে, মা তুমি আমাকে আশীর্বাদ করো। মাগো তোমার চরণে আমার একটাই চাওয়ার, কি জানো? বলি তোমার স্বামীর হাতে জানো আমার নিতাই গৌর হরি আমার মৃত্যু হয় গো। তোমার স্বামীর হাতে যেন আমার মৃত্যু হয় গো। তুমি এই আশীর্বাদ মাগো করো তোমার স্বামীর হাতে জানো আমার মৃত্যু হয় গো। তুমি আশীর্বাদ করো আমি আর কিছু ধন চাই না মাগো, আশীর্বাদ করো আমি আর কিছু চাই না মাগো। আশীর্বাদ করো আমার আর কিছু দর চাই না মাগো। আশীর্বাদ করো আমার আর কিছু আমি আর কিছু দর চাই না মাগো। তোমার স্বামীর হাতে যেন আমার মৃত্যু হয় গো। যেই নে কথা বলেছে এমন সময় সীতামা বলল, বাবা আমি তো দিতে পারবো না, আমার স্বামীকে ডেকে নিয়ে আসি। আর যেই না প্রভু রামচন্দ্র এসেছে বলছে, বলো ব্রাহ্মণ। প্রভু তোমার চরণে আমার একটাই নিবেদন, শেষের দিনে যেন তোমার হাতে আমার মৃত্যু হয়, তোমাকে দর্শন করে যেন আমি মরতে পারি। শুধু রাবণ নয়, এ জগতের প্রত্যেকটা জীবের আমাদের চাওয়া পাওয়ার দরকার। হে গোবিন্দ, শেষের দিনে যেন তোমাকে দর্শন করতে করতে যেন আমাদের মৃত্যু হয়, তবে শঙ্খচক্র গদা পদ্মধারী রূপ নয়। সেই দিন তোমার হাতে থাকবে মোহন মুরলী, বামে থাকবে শ্রীমতী রাধা ঠাকুরানী। সেই যুগল রূপ দর্শন করে যেন আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, সেই দিন যেন তোমায় দর্শন পাই গোবিন্দ হে। তাই আজকে রাম রাবণের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। আর লঙ্কায় যত বড় বড় রথী মহারথী যারা ছিল সবাইকে প্রভু রামচন্দ্র যুদ্ধে শেষ করে দিয়েছে। আজকে যুদ্ধে যাবে কে? দশানন রাবণ। কিন্তু রাবণ যে যাবে, রাবণের রথে সারথি হওয়ার মতো কেউ নেই। এমন সময় মন খারাপ করে বসে আছে, আর হঠাৎ একটা 5 বছরের ছেলে এসে বলছে, জেঠু ও জেঠু তুমি এমন মন খারাপ করে কেন বসে আছো? তুই বুঝবি না। কেন বুঝবো না? বোঝালেই বুঝবো, বলো না জেঠু কি হয়েছে। বিভীষণের ছেলে যার নাম হলো তরণী সেন, 5 বছর বয়স। এমন সময় বলছে, তরণী রে, সীতাকে চুরি করে এনেছি বলে রামের সঙ্গে আমার যুদ্ধ, কিন্তু দেখ না বাবা, আজকে যে আমি যুদ্ধ করতে যাব আমার রথে সারথি হওয়ার মতো কেউ নেই। কে বলেছে জেঠু? এখনো পর্যন্ত কেউ নেই, আমি আছি, আমি তোমার রথে সারথি হয়ে যাব। ও তরণী তুই পারবি না বাবা? কেন পারবো না, নিশ্চয়ই পারবো, আমাকে তুমি তোমার সঙ্গে নিয়ে চলো। আচ্ছা বেশ, আগে তাহলে তুই তোর মায়ের কাছে গিয়ে অনুমতি নিয়ে আয়। তোর মা যদি তোর অনুমতি দেয় তাহলে আমি তোকে নিয়ে যেতে পারবো, তাছাড়া নয়। এমন সময় কি হলো? এমন সময় ছোট্ট তরুণী মায়ের কাছে গেছে, সরমা দেবীর কাছে। মা, ও মা, আমায় তুমি অনুমতি দাও মা, আমি আজকে জেঠুর রথের সারথি হয়ে ওই রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। না বাবা,
অমন কথা বলতে নেই। কেন মা? ওরে, তুই যার সঙ্গে যুদ্ধ করতে যাব বলছিস সে যে স্বয়ং ভগবান। ভগবানের সঙ্গে কি কখনো যুদ্ধ করা যায়? ও মা, আমি যাব মা, আমাকে তুমি অনুমতি দাও। এমন সময় বললো বেশ। বারবার যখন বলছে ঠিক আছে যাবি, তাহলে মা তুমি আমায় সাজিয়ে দাও। যেই না সাজিয়ে দেওয়ার কথা বলেছে, আজকে মা সরমা দেবী সকল যুদ্ধের সাজ এনেছে ছোট্ট তরণীকে সাজাবে বলে। আর যেই না যুদ্ধের সাজগুলো এনে দাঁড়িয়েছে, ছোট্ট তরণী বলে উঠলো, মা তুমি আমাকে এইভাবে সাজাবে না, তুমি আমাকে এমন ভাবে সাজাবে প্রত্যেকটা জীব মনে রাখবে। কেমন ভাবে? বলি, মা গো আমার সর্বঙ্গে লিখে দাও মা গোরা আমার সর্বঙ্গে লিখে দাও মা রাম রাম নাম। আমার সর্বঙ্গে আমি যাব মাগো ওই যুদ্ধ ক্ষেত্রে, আমি যাব মাগো ওই যুদ্ধ ক্ষেত্রে। আমি যাব মাগো ওই যুদ্ধ ক্ষেত্রে। যাব মাগো যুদ্ধ ক্ষেত্রে। আমায় লিখে দাও রাম রাম নাম। আমার সর্বঙ্গে লিখে দাও মা রাম রাম নাম। আমার সর্বঙ্গে লিখে দাও মা রাম রাম নাম। এইবার মাই আমার সর্বঙ্গে রাম নাম লিখে দিল। এমন সময় তরুণী আজকে কি করেছে? মায়ের চরণে প্রণাম করছে, মা তুমি আমায় আশীর্বাদ করো, আমি যে কোনো যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসতে পারি। আর যেই না কথা বলেছে, এমন সময় মা সরমা দেবী আশীর্বাদ করছে, আরে তরুণী রে, আমি তোকে এই করলাম আশিস, তুই যেন যুদ্ধে গিয়ে আর ফিরে না আসিস। মা কে বলেছে বাবা মায়ের আশীর্বাদ লাগে না, অভিশাপ লাগে না? অবশ্যই লাগবে। জয় রাধে। এমন সময় সুন্দরভাবে সেজে আজকে কি হলো, ছোট্ট তরুণী জেঠুর কাছে এসে বলছে, ও জেঠু এই দেখো আমি সুন্দরভাবে সেজেছি, আমাকে তুমি তোমার সঙ্গে নিয়ে চলো। চল। ওই পারে আছে প্রভু রামচন্দ্র অযোধ্যার জঙ্গলে, আর এই পারে এসে রাবণ ছোট্ট তরুণীকে নিয়ে উপস্থিত হয়েছে। আর এমন সময় ছোট্ট তরুণী বলে উঠলো, এই যে রঘুবীর রাম, ক্ষত্রিয় বংশ তোমার, যুদ্ধ করাই একমাত্র ধর্ম, কাণ্ডিবি তোলো, যুদ্ধ করোই আমার সঙ্গে। এই কথা বলে আজকে এক বাণ নিক্ষেপ করে, আর এক বাণে প্রভু রামচন্দ্রের রথের চূড়া মাটি, আর যেই না মাটিতে পড়ে গেছে, এমন সময় রামচন্দ্র বলছে, বিভীষণ
লঙ্কায় এত বড় বড় রথী মহারথী যারা ছিল সবাইকে যুদ্ধে শেষ করেছি, আর সামান্য 5 বছরের ছেলে তাকে যুদ্ধে শেষ করতে পারবো না? ও প্রভু, আপনি কেন এমন ভাবে বলছেন? আপনি যুদ্ধ করুন, একের পর এক যত বাণী নিক্ষেপ করে না কেন কোনো বাণ তরণীকে বিঁধতে পারে না। আহা, বিভীষণ, তবে কি আমি একটা সামান্য ছেলের কাছে হেরে যাব? না প্রভু, আপনি হারবেন না। এমন সময় সকল বাণ শেষ বিভীষণ, এখন আমি কি করব? তখন বিভীষণ কি করলো? নিজের বাবা হয়ে নিজের ছেলের মৃত্যু। মায়েরা, আপনারা আস্বাদন করছেন, কিন্তু বলুন তো মা, এই জগতের কোনো বাবা মা কি নিজের ছেলের মরণ কামনা এইভাবে করতে পারবে? নিজের পিতা হয়ে নিজের ছেলের মৃত্যু মা প্রভু রামচন্দ্রের হাতে দিয়ে বলে, প্রভু গো, প্রভু গো, এইবার নিক্ষেপে করলে ওই ছেলেটাই আর প্রাণে বাঁচিবে না, বাঁচিবে না। তুমি বলছো বিভীষণ, তাহলে আমায় দাও, আর বিলম্ব করো না। এমন সময় সেই বাণটা নিয়ে যেই না রামচন্দ্রের হাতে দিয়েছে, অমনি ওই বাণ যেই না প্রভু রামচন্দ্র ছুঁড়েছে, মৃত্যুবাণ তরণীর সামনে আসে। চারিপাশে ঘুরে দেখে সর্বঙ্গে রাম নাম লেখা। মৃত্যুবাণ চিন্তা করলো, প্রভু গো, বলে একবার যে অঙ্গে রাম নাম লেখা হয়ে যায়, যে অঙ্গে একবার ভগবানের নাম লেখা হয়ে যায়, বলো সেই অঙ্গে কি কখনো মরণে আসতে পারে? মৃত্যুবাণ দেখলো সর্বঙ্গে রাম নাম লেখা, ছুটে যায়। আর যেই না পেছন ফিরে চলে যাবে, দেখে মা সরমা দেবী সর্বঙ্গে নাম লিখে দিলেন। একটাই অংশে রাম নাম লিখিতে ভুলে গেছে, কণ্ঠের মধ্যে রাম নাম লেখা নেই। আর যেই না দেখলো কণ্ঠের মধ্যে রাম নাম লেখা নেই, অমনি ওই মৃত্যুবাণ এবার কণ্ঠের মধ্যে বিঁধলো। আর যেই না কণ্ঠের মধ্যে বিঁধলো, দেহ থেকে মুন্ডুটা ছেদন হয়ে কাটা মুন্ডু প্রভু রামচন্দ্রের চরণে পড়ে উচ্চ ঈশ্বরে বলে, রাম 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 রাম। বিভীষণ, এ তো আমার শত্রু ছিল না, এ তো আমার ভক্ত। কেন প্রভু, আপনার কেন এমন মনে হলো? ও বিভীষণ, মরণের সময় যে জনে একবার আমার নাম করে, সে যতই শত্রু পক্ষ হোক না কেন, সে যে আমার সরবে ভক্ত না হলে কি আমার নাম করতে পারে? বিভীষণ প্রভুর চরণ দুটো ধরে বলে, ওগো প্রভু গো, যারে বাবা এখনো পর্যন্ত আপনার শত্রু হতে পারে নাই, তার ছেলে বলো কি করে আপনার শত্রু হবে? বিভীষণ, এ তুমি কি বলছো? তোমার ছেলে? আগে কেন বললে না? আমি ওকে প্রাণে শেষ করতাম না, আমি জানি প্রভু। আমি যদি আগে বলতাম, আপনি ওকে প্রাণে শেষ করতেন না। আর যদি প্রাণের শেষ না হয়, তাহলে ও রাক্ষস বংশ থেকে মুক্তি হবে না। বিভীষণের কথা শুনে প্রভু রামচন্দ্র তরুণীর কাছে এসে তরুণীর কাটা মুন্ডুটা ধরে বলে, তরুণী গো, এজন্য আমি তোমার লীলার সঙ্গী, লীলার সাথী হতে পারলাম না, কিন্তু কথা দিলাম আগত দাপর যুগে তুমি হবে আমার লীলার সাথী। যেদিন আমি কৃষ্ণ ভগবান হয়ে জন্মগ্রহণ করব, সেই দিন হবে তুমি আমার পরম বন্ধু। তোমার নাম হবে সেই দিন সুবল সখা। আর ওই সুবল এই নদী আর নবদ্বীপে হয়েছিল গৌরীদাস পণ্ডিত নিতাই গৌর হরি বল, হরি বল। তাই ভগবান যদি কাউকে কৃপা করে, তার কি আর কোনো কিছু থাকে? তাই বলছে, শোনো, আমার গৌরাঙ্গের মধুর লীলা ওই না যারে করে না, ও গো প্রবেশিলা
जारी करना प्रवेशिला আর তার ও গো যাই বলে হারে ওই না তার যাই বলে ওই না তারি যাই বলে হারি তারি যাই বলে হারি তার বলে হারে যাই গো তারে বলে হারি যাই গো তার বলে হারে যাই গো তারে বলে হারি যাই গো যে জনে আনে বলিতে গোবর বলে বলে হারি যাই গো বাবা যে জনানি বলিতে গৌর বলে বলে হারি যাই গো যাদের গৌর সাধন গৌর ভজন বলে হারি যাই গো যাদের গৌর সাধনে গৌর ভজন বলে হারি যাই গো যারা গোবর ছাড়াই আনে জানে না তাদের বলে হারি যাই গো যারা গোবর ছাড়া জানে না বলে হারি যাই গো আর তারে যাই বলে হারি ওই না তারে যাই বলে ওই না তারি যাই বলে হারি তারি যাই বলে হারে গৌরের কথা যত বলবে তত বললি হারি বললি হারি বললি হারি আমি কখনো জিততে নারি আমার গৌরের গুণের কথা আমার গৌরের রূপের কথা যতবার বলবে ততবারই হেরে যাবে হরি বল তাই বললো গৌরাঙ্গের কথা বলতে যতবার বলবে তত হেরে যাবে বলি হারি বলি হারি বলি হারি তাই মহাজন আমার গৌরের ভাব দেখে বলছে শোনো বলি তোমরা গৃহে বা বনেতে থাকো শুধুই একবার হা গৌরাঙ্গ বলে ডাকো তোমরা গৃহে বনেতে থাকো শুধু একবার